মমতা বন্দ্যোপাধ্যায় 2,15,00,000 বেকার তৈরি করেছেন। চাকরি বন্ধ, 77টা বিশেষ সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে ওবিসির তালিকা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। আবার সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে ওবিসি সমীক্ষা করার কথা বলে আগের তালিকা বাতিল করে চাকরির 75 প্রাপ্তি ঘটিয়েছেন। আর গোটা অরবিন্দ কেজরিওয়াল যেমন দিল্লিতে একটার সঙ্গে একটা ফ্রি ভোট, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে 20 হাত অন্তর অন্তর বারের লাইসেন্স দিয়ে মদময় করে দিয়েছে মমতা ব্যানার্জি। মায়েরা, বোনেরা, দিদিরা, সবচেয়ে অত্যাচারিত হন আপনারা। মদের প্রভাব যদি কারোর উপর পড়ে, মাতৃশক্তি নারী শক্তির উপরে। আইন এনেছেন মমতা ব্যানার্জি যে প্রাইভেট বারে রাত্রিবেলা মহিলারাও কাজ করতে পারবেন। নার্সের চাকরি দিতে পারবেন না, আশা কর্মীর চাকরি দিতে পারবেন না, আইসিডিএস এর চাকরি দিতে পারবেন না, মায়েদের শিক্ষাকর্মী করতে পারবেন না, অধ্যাপিকা করতে পারবেন না, বিডিও এসডিও ডিএম করতে পারবেন না, মহিলা কনস্টেবল থেকে এসপি করতে পারবেন না। প্রাইভেট বারে বাংলার মা বোন দিদিরা যদি বারের অথরিটির ইচ্ছা হয় আপনাকে চাকরিতে ডেকে নিয়ে যাবে। আপনি আপনার গ্রাসাচ্ছাদনের জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য নত মস্তকে এই কাজটা আপনাকে করতে হবে। আজকের মিছিল, আজকের প্রতিবাদ, এর বিরুদ্ধে আপনারা জাগ্রত হন, ঐক্যবদ্ধ হন। এ বাংলাতে আমি বারে বারে বলি, দোষণের রাজনীতি, মুসলিম লীগ টুর সরকার, এই সরকার আপনি ভাবতে পারেন আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কিছু নেড়িকে। ভয় করি নাকি? ভয় করি না। মেদিনীপুরের ছেলে যত নেড়ি কে আপনি লাগাতে পারেন লাগিয়ে দেন। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন আপনি কলকাতার পার্সার কাছে মিছিল করেন কেন? 492 বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হিন্দুদের নিধিতে রাম মন্দির তৈরি হয়েছে। 3 কোটি হিন্দু পশ্চিমবঙ্গ থেকে গেছে, 66 কোটি হিন্দু প্রয়াগরাজে পুণ্য স্নান করেছে। আপনি কি বলছেন? মৃত্যু কুম্ভ। কে কে গেছিলেন মহাকুম্ভে? কে কে গেছিলেন? বাকিরা জল নিয়ে সে এলাকায় দিয়েছেন তো। ওটা মৃত্যু কুম্ভ। ভয় পেয়েছে। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। মহাকুম্ভের কুম্ভ স্নান এক হয়েছে হিন্দুস্তান। তাই হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে। আপনি যদি হিন্দু হন, আপনার মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলা মমতা ব্যানার্জিকে আপনি
হিসাব শিখাবেন না? শিখাবেন না? তাই তো স্লোগান উঠেছে, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে, বিভেদ ভুলে, বিভেদ ভুলে আজকে এক হতে হবে। 1951 সেন্সাস বাংলার হিন্দু জনসংখ্যা 85%, আজকে 67। থাকবেন তো? এটা টিকে থাকার লড়াই নয়, অস্তিত্বের লড়াই। 1947 দেশ ভাগ, দ্বিজাতি চত্বরে মুসলিমদের জন্য পাকিস্তান চাইলেন জিন্নাহ, দিলেন নেহেরু, আর আমাদের জন্য থাকলো হিন্দুস্তান। সেদিন আজকের বাংলাদেশ, সেদিনের পূর্ব পাকিস্তান কত ছিল হিন্দু জনসংখ্যা? 33%। 71 যখন পাকিস্তান ভাগ হলো, বাংলাদেশ তৈরি হলো, সেদিন হিন্দু জনসংখ্যা কত? বাংলাদেশে 22%। আজকে কত? 7%। 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে, হিন্দু বাড়ির মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে 71-এ যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, সেই রাজাকারের নাতিপুতিরা আজকে বাংলাদেশ থেকে হিন্দু মুছে দিতে চায়। আপনি যদি এখনো ঐক্যবদ্ধ না হন, এই বাংলাদেশও, এই বাংলাও বাংলাদেশ 2 হবে যদি 26-এ তৃণমূল আবার রিগিং করে, ছাপ্পা করে, এই পুলিশদের ব্যবহার করে, সব মুসলমান ভোটকে এক করে, লক্ষ্মীর ভান্ডারের লোভ দেখিয়ে আমাদের কিছু হিন্দুকে এদিক ওদিক করে যদি জিততে পারে, তাহলে এই একই অবস্থা পশ্চিমবঙ্গে হবে। শুরু হয়ে গেছে। কথাগুলো বললে তো গায়ে লাগে না? তো গায়ে লাগে। দুর্গা পূজায় উত্তরবঙ্গের ফালাকাটাতে মণ্ডপে ঢুকে বলছে মাইক বাজবেন না, কংসাল, ঘড়ি কংসাল, ঘন্টা, সাপ, বাদ্যযন্ত্র বন্ধ থাকবে, এটা আমাদের এলাকা। এটা বাংলাদেশ নয়, ফালাকাটা, আলিপুরদুয়ার আছে, উত্তরবঙ্গ। গার্ডেন দিচ্ছে, বলছে গায়ত্রী চণ্ডী চলবে না, মাইক বন্ধ করো। এটা আমাদের এলাকা, আপনাদের শুভেন্দু। গার্ডেন দিচ্ছে গেছি, বুকের উপরে দাঁড়িয়েছি, আরতি করেছি। যেমন এখান থেকে যাবো একটু গণপতি নগরে, দোল উৎসব হচ্ছে, প্যান্ডেল পুড়িয়েছে পরশুরাতে। গঙ্গা জল দিয়ে পবিত্র করতে বলেছি, যাচ্ছি, এখান থেকে যাবো আরতি করবো। আরতি করবো, ওদের সামনে দাঁড়িয়ে আরতি করবো। আমার গীতা বলে গেছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততে হবে। উত্তরপ্রদেশ পারে, আসাম পারে, হরিয়ানা পারে, দিল্লি পারে, মহারাষ্ট্র পারে, উড়িষ্যা জয় জগন্নাথ বলে পারে, আমরা কেন পারবো না? জাগো হিন্দু জাগো, বাঁটেंगे तो काटेंगे, एक रहेंगे तो शेष रहेंगे। জাত পাত দূরে সরিয়ে রাখো, রাজনীতি দূরে সরিয়ে রাখো, বাঁচতে যদি চাও সবাই মিলে এক হও। যোগী আদিত্যনাথের মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের, দিদিদের, বোনেদের 1000 নয় 3000 টাকা দেবে। 1,20,000 বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাঙাবে প্রধানমন্ত্রী সূর্য
घर योजनाते हर घर नल से जल, मोदी जी पाइपलाइन जल, स्वच्छ भारत शौचालय, प्रति बछर एसएससी জেলাতেই প্রাইমারি, প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত, 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা, তালা খুলবে বিজেপি। হাতে পায়ে ধরে তাদেরকে ফিরিয়ে আনা, বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।